করছে ওয়ার্ল্ড কাপে আমরা সব টিম বেলজিয়াম ইন্ডিয়ার বেলজিয়ামের মধ্যে জিতে গেল বাবা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বেলজিয়ামের গল্প কথার আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট এই দেশ কিন্তু গল্প অনেক বড়। আজকে এই পুরো সপ্তাহটা এসেই মানে ইটালি থেকে এসেই তারপরে আবার একটা নতুন জার্নিতে ব্যস্ত আমরা, যে ব্লগই ঠিকঠাক হচ্ছে না, তাই তো মা? এই দেখো মা, ঠিকঠাক ভাবে কাজ সারা হয় না, শেষ আর হয় না, জানো তো। একের পর এক কাজ করেই চলেছি। এইটা নেব না ওটা নেব, ওটা নেব না ওটা নেব। তারপরে কদিন ধরে তো লাগেজই গোছাতে হচ্ছে। লাগেজ গোছানো মোটামুটি শেষ, টুকটাক যেটা আছে পরে দেখা যাবে। হ্যাঁ, তো এই জন্যই ঠিকঠাক করে আজকাল আসছে না ব্লগ, তার জন্য সরি। কিন্তু খুবই তাড়াতাড়ি আবার নর্মাল ট্র্যাকে আমরা ফিরে আসব। আর আমার যে পরীক্ষা ছিল, পরীক্ষাও হয়ে গেছে ভালো করে, আর পরীক্ষাটা খুব ভালো হয়েছে। তো এখন আমারও একটু চাপ কম আছে, তো আমরা আশা করি আবার নর্মাল ব্লগস দিতে পারবো। আচ্ছা, দাদুর আপডেটটা কি, এটা তো বলে দাও বন্ধুদের। হ্যাঁ, সবাইকে জানাই বাবা এখন ভালো আছে, খুবই ভালো আছে, সুস্থ আছে। অপারেশন খুব সুন্দর মতন হয়ে গেছে, কথাবার্তা বলছে, এই খবর পেলাম। বাড়িতে চলে এসেছে? হ্যাঁ, আপাতত হ্যাঁ মনে হয় বাড়িতে চলে এসেছে। হ্যাঁ, অপারেশন হয় আনতে গেছিল সেটা শুনেছি, মনে হয় চলে এসেছে। তাহলে একটা টেনশন কম হলো। হ্যাঁ, খেলা আছে মরক্কো আর ব্রাজিলের। মরক্কো তুমি কার দলে? খেলা ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে, মরক্কোর দলে আছে, তুমি মরক্কো দলে? সে কি, কম যে দল সে দলে আছে। যেই দল উইক সেই দলে, তাই তো? কিন্তু যখন বেলজিয়াম খেলবে তখন কিন্তু মরক্কোকে সাপোর্ট করো না, কি করবে তখন? বেলজিয়াম বলে কথা বলবে। হ্যাঁ, যেখানে থাকবো সেখানে তো সাপোর্ট করতেই হবে। আচ্ছা, এবার বলো তো, বেলজিয়াম তো খেলছে বেশ অনেকদিনই ওয়ার্ল্ড কাপ খেলছে, এবার যদি ফট করে ইন্ডিয়া চলে আসে তখন তুমি কাকে সাপোর্ট করবে ইন্ডিয়ার বেলজিয়ামের মধ্যে? সেইটা কথা বলিস না, ও কথা বললে না, বলতে না, এটা তো হবেই। আসুক, আমি তো চাই, আমার মন থেকে চাইছে যদি ইন্ডিয়া খেলুক। ইন্ডিয়ার যেমন ক্রিকেটের সারা বিশ্বের নাম আছে, ফুটবলেও নাম হোক। আমার সেটা বেলজিয়াম আর ইন্ডিয়া খেললে তখন কি করবো? তখন বলো এই এক দুজনে গোল দিলে করে চেঁচাতে হবে। মা কোন টিমে? তুমি তো বেলজিয়ামে, আমিও বেলজিয়ামে। সে উইক হোক স্ট্রং হোক, বেলজিয়াম তো বেলজিয়ামে। বাবা, তুমি কোন দেশকে সাপোর্ট করছো ওয়ার্ল্ড কাপে? যে দেশে আছি সেই দেশের তো সাপোর্ট করতেই। আমরা সব টিম বেলজিয়াম। আমরা কিন্তু খুব এক্সাইটেড ওয়ার্ল্ড কাপ নিয়ে, আমরা কিন্তু দেখবো। তোমরা কারা কারা দেখছো, কারা কারা ফলো করছো, আর কোন টিমকে সাপোর্ট করছো সেটা বলো। আমার বাবা হচ্ছে ফুটবলের ভক্ত একদম, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। ক্রিকেট উনি অতটা বোঝে না, ক্রিকেট সম্বন্ধে অত জানে না, দেখে তাই। কিন্তু ফুটবল হলে ওই জায়গাতে নড়বেই না। ক্রিকেটের সব থেকে ভক্ত হচ্ছে আমাদের দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই। বড় ভাইও দেখে, কিন্তু ক্রিকেট হচ্ছে ছোট ভাইয়ের জান। এই দেখো মা এখন চান করে আসলো। কানের দুলটা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না। কানের দুল ফেলছে এখানে। মা তুমি পুজো দিয়ে আসো, তারপরে একটা গেম খেলবো ওয়ার্ল্ড কাপ বলে কথা। কি গেম? কুইজ হবে তোমার আর বাবার মধ্যে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, গেম খেলবে আমার সাথে। এই যে হলো আমাদের সেটআপ, মা আর বাবা। আচ্ছা, প্রথমে বলে দিই, যে জিতবে সে পাবে হলো এই যে সামনে রাখা এই ট্রফিটা, আর তাকে সম্মানিত করা হবে এই মাফলারটা দিয়ে, বেলজিয়ামের মাফলার। আমরা সবাই বেলজিয়ামের সাপোর্টার, বলে দিই। তো কুইজ হলো এই বছরে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ব্যাপারে সব কোয়েশ্চেন্স সেটাকে নিয়েই। কটাগুলো কোয়েশ্চেন্স? টোটাল কোয়েশ্চেন্স হলো 12টা। একটা করে আমি কোয়েশ্চেন করব, সেই কোয়েশ্চেনের তোমাদের উত্তর দিতে হবে। এবার তোমরা কিভাবে উত্তর দেবা? মা, যদি তুমি জেনে থাকো তুমি বলবো বেলজিয়াম, বেলজিয়াম বলে হাত তুলে ফ্ল্যাগ নাড়াবা। আর বাবা, তুমি যদি জেনে থাকো উত্তর, তুমি বলবা রেড
রেড ডেভিল বলে ফ্ল্যাগ নাড়াবা, ঠিক আছে? ক্লিয়ার? আর যে আগে তার কোড ওয়ার্ড বলতে পারবে সেই হলো উত্তর দিতে পারবে, ঠিক আছে? অন্য কেউ উত্তর দেওয়ার মাঝখানে যদি আরেকজন কিছু বলেছে তাহলে তার কিন্তু -1 হবে, ঠিক আছে? বোঝা গেল? চলো তাহলে, রেডি তোমরা? রেডি। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেন, এই বছরের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 বেলজিয়াম। -1। কোয়েশ্চেনটা কিন্তু এখনো শেষ হয়নি, দেখেছো? না, হবে না, হবে না, তোমাকে আগে শুনতে হবে। শান্তিবাতান আগে কোয়েশ্চেন আমাকে পড়তে দিতে হবে, নাহলে কিন্তু হবে না, -1 হয়ে যাবে। আমি এইটা প্রথমবারের জন্য আমি ছেড়ে দিলাম, কিছু বললাম না, ঠিক আছে? তো ঠিক করে আগে কোয়েশ্চেন শেষ হবে, তারপরে উত্তর। প্রথম কোয়েশ্চেন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোন দেশে হচ্ছে? বেলজিয়াম। না না, বেলজিয়াম। না, উনি তো কোনবার বলেছে, উনি তো বলবে। হ্যাঁ বলো। মেক্সিকো, কানাডা, হ্যাঁ, ইউএস, আমেরিকা। এই তো মা বলে পেয়ে গেল, হলো 1 পয়েন্ট। সেকেন্ড কোয়েশ্চেন, ঠিক করে কিন্তু মাথা ঠান্ডা করে। সেকেন্ড কোয়েশ্চেন হলো, এই বছরের ওয়ার্ল্ড কাপে কটা কান্ট্রি অংশগ্রহণ করেছে? বেলজিয়াম 48। হ্যাঁ, ঠিক, মা আবার 1 নম্বর পেল। তুমি তো কি বলতে হবে, এখন পাচ্ছ না, মা কিন্তু এগিয়ে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, এই সব কটা কান্ট্রি যারা খেলছে, যেটা মা উত্তর দিল 48, এই কান্ট্রিগুলোকে মিলিয়ে কটা গ্রুপ তৈরি করা হয়েছে? বেলজিয়াম 12টা। ঠিক, একদম ঠিক। আচ্ছা ঠিক আছে, চতুর্থ কোয়েশ্চেন, বাবা তাড়াতাড়ি করো, 12টা কোয়েশ্চেন আছে, 3টে কিন্তু অলরেডি মা পেয়ে নিয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এই 12টা গ্রুপের মধ্যে কটা কান্ট্রি পার গ্রুপ খেলছে? বেলজিয়াম 4টে। মা পেয়ে গেল আমার 1 নম্বর। এই দেখো বন্ধুরা, বাবার তো এখনো খাতাই খুললো না। 5 নম্বর কোয়েশ্চেন, এই গ্রুপগুলো, যেটা যে 12টা গ্রুপ আছে, সেই 12টা গ্রুপের নাম কি? শান্ত, একেবারে নিস্তব্ধ, খুব সোজা। এ থেকে এল। -1। কেন কি তুমি বেলজিয়াম বলনি? না, উত্তর ঠিক দিয়েছো, এ থেকে এল পর্যন্ত যে গ্রুপগুলো আছে, 12টা গ্রুপের নাম এ থেকে এল। এবার এই গ্রুপে 4টে যে টিম আছে, কান্ট্রিজ আছে যারা রয়েছে, তারা নিজেদের মধ্যে কটা ম্যাচ খেলবে? রেড ডেভিল। বেলজিয়াম। বাবা, হ্যাঁ, কটা ম্যাচ খেলবে বলতে হবে তো। 4টে। না, ভুল, 3টে। কেউই পেল না। নেক্সট কোয়েশ্চেন, সেভেন্থ কোয়েশ্চেন হলো, পয়েন্টস কিভাবে দেওয়া হবে? গ্রুপেরা, কান্ট্রিরা যারা যারা খেলবে, তারা কিভাবে পয়েন্টস পাবে? রেড ডেভিল বলো। জিতলে 3 পয়েন্ট, হ্যাঁ, ড্র হলে 1 পয়েন্ট, হ্যাঁ, আর হারলে তো সে ইয়ে। গুড, রাইট আনসার, বাবা রাইট পেয়েছে। তারপরে নেক্সট কোয়েশ্চেন, কোন টিম প্রথমে, ভালো করে শুনবেন, কোন টিম প্রথমে প্রত্যেক গ্রুপের মধ্যে আগে কোয়ালিফাই হবে নকআউট পর্বের জন্য? বেলজিয়াম। বেলজিয়াম হবে। বেলজিয়াম হবে প্রথমে? বেলজিয়াম তো এটা খেলেই না। কোশ্চেনটা কি? আচ্ছা, আবার কোয়েশ্চেন করছি। কোয়েশ্চেনটা হলো, কোন টিম আগে ডাইরেক্টলি কোয়ালিফাই হবে নকআউট খেলার জন্যে প্রত্যেক গ্রুপে? রেড ডেভিল যে জিতবে সেই কোয়ালিফাই হবে, যে বেশি করে জিতবে, মানে পয়েন্ট টেবিলে সবার উপরে যে থাকবে। হ্যাঁ, কিন্তু কটা ম্যাচ হচ্ছে? মানে 3টে ম্যাচ, 3টে ম্যাচে যে টিম বেশি মানে জিতবে সেই ইয়ে হয়ে গেল। প্রত্যেক টিমের মধ্যে, ধরো টিম এর মধ্যে কারা ডাইরেক্ট চলে যাবে নকআউট
পর্বতে? বেলজিয়াম, যার 8 পয়েন্ট হবে। রাম, বাবা ঠিক বলেছে, 3-3 বাবা ঠিক বলেছে, কিন্তু 3-4 লজিক্যালি ভাবো 4টে টিম আছে, তাহলে যে 9 পয়েন্ট পাবে সে ডাইরেক্ট চলে যাবে। হ্যাঁ, তাহলে সিম্পল কথাই হলো যে ফার্স্ট আর যে সেকেন্ড হবে সে ডাইরেক্ট চলে যাবে। পয়েন্ট কি দেওয়া যায় কি দেওয়া যায় না? ঠিক আছে, দিয়েই দি। খেলা কিন্তু প্রায় শেষের দিকে। 9 নম্বর কোয়েশ্চেন, যেই থার্ড, প্রথমে বুঝিয়ে দিই, 4টে টিম তো থাকবে এক একটা গ্রুপে, তাহলে ফার্স্ট আর সেকেন্ড ডাইরেক্ট চলে গেল। যেই থার্ড নম্বর টিমটা থাকবে সে কি কোয়ালিফাই করতে পারে নকআউট খেলার জন্য, হ্যাঁ কি না? হ্যাঁ, বেলজিয়াম। -1। মা -1 পেয়েছে, কিন্তু বেলজিয়াম বলেনি। বাবার কাছে এখনো টাইম আছে নকআউট খেলার জন্যে। তাহলে 3 নম্বর যে তৃতীয় হয়েছে পার গ্রুপে, সেও যেতে পারে, কিন্তু কিভাবে? পয়েন্ট টেবিলে যদি তার তৃতীয় পজিশনে থাকে সে যেতে পারে। তো তৃতীয় পজিশনে তো প্রত্যেক গ্রুপে তৃতীয় নম্বরে একজন একজন করে আছে, একজন কান্ট্রি প্রত্যেক গ্রুপে তৃতীয় পজিশনে আছে, কিন্তু সবাইকে তো না সম্ভব না। ফার্স্ট ইয়েতে তৃতীয়টা যাবে, তৃতীয় জন যাবে, তৃতীয় কটা টিম যাবে? সব টিম থেকে একটা করে যাবে। 9 নম্বর সবাই 0। উত্তরটা হলো 8 জন। আমাদের আছে হলো 12টা টিম। 12টা টিমের থেকে যারা হাইয়েস্ট ফার্স্ট আর সেকেন্ড হবে প্রত্যেকটা টিমে, তারা আগে চলে যাবে। বাকি যারা থাকবে যেই টিমগুলোতে, 4টে টিম বাতিল যাবে। সেই টিমের মধ্যে যারা টপ 8 তারা যাবে, আর বাকিরা বেরিয়ে যাবে। এবার আসি আমরা সবাই যে বেলজিয়ামকে সাপোর্ট করছি সেটার কোয়েশ্চেনে। রেডি? বেলজিয়াম কোন গ্রুপে আছে? বেলজিয়াম মেক্সিকোর সাথে আছে। বাবা, বেলজিয়াম জি গ্রুপে আছে। বেলজিয়াম হলো জি গ্রুপে আছে। তো 10 নম্বর কোয়েশ্চেন, 11তম কোয়েশ্চেন হলো, বেলজিয়াম যে গ্রুপে আছে অর্থাৎ জি গ্রুপে কোন কোন কান্ট্রি খেলছে? আর পাস। তিনটে কান্ট্রি। আচ্ছা, হিন্টস দিতে পারি আমি। বেলজিয়াম। হিন্টস হলো সেই কান্ট্রি খুব বিখ্যাত টুরিস্টের জন্য, একটাই দিলাম। আর আরেকটা কান্ট্রিতে যুদ্ধ চলছে। রেড ডেভিল, ইরান, ইজিপ্ট, বেলজিয়াম, আর কে? আর একটা আমি বাংলায় বলছি, এই দেশের নাম শুরু হয় নতুন কথাটা দিয়ে। কথা নিউ ইয়র্ক। প্রায় কাছে। বেলজিয়াম, নিউজিল্যান্ড। ঠিক বলছি। তাহলে এবার আমি 3, 2, 1 বলবো, যে কোড ওয়ার্ড দিয়ে পরপর 3টে কান্ট্রি বলতে পারবে সেই পয়েন্টটা পাবে। 3, 2, 1 গো। রেড ডেভিল, ইজিপ্ট, ইরান আর নিউজিল্যান্ড। জিতে গেল বাবা। বলতে পারবো। দেখো, বাবা কিন্তু এখানে পার্সিয়ালিটি করছে, বাবা কিন্তু মাকে বলার টাইম দিচ্ছে। নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, এরপর একটা বোনাস কোয়েশ্চেন আছে। 12 নম্বর কোয়েশ্চেন হলো, বেলজিয়ামের প্রথম খেলা কার সাথে? রেড ডেভিল, ইজিপ্ট। রাইট আনসার, বাবা রাইট আনসার দিয়েছে। এবার লাস্ট বোনাস কোয়েশ্চেন, এটা হলো এক্সট্রা, তাকে বাঁচাতে পারে। মা কিন্তু অলরেডি -2টা পেয়েছে। তো নেক্সট কোয়েশ্চেন হলো সোজা, খুব সোজা, নকআউট পর্ব মানে কি? রেড ডেভিল বলছে নকআউট মানে যে প্রতিদ্বন্দ্বী জিতে যাবে সবার সঙ্গে সেটাই, আর যে হারবে সে ফুটে যাবে। বাবা ঠিক বলেছে, যে জিতবে সে এগিয়ে যাবে, যে হেরে যাবে সে টিম বাদ। সেটাই তো। তাহলে তো বাবা ঠিক বলেছে। তো বাবা তো নাম্বার পেয়ে গেল, বোনাস পয়েন্ট বাবা পেয়েছে। সবাই হাততালি। এবার
থ্যাংক ইউ। এবার দেওয়া হবে আমাদের উইনারকে গিফট। এই ওয়ার্ল্ড কাপের ট্রফিটা আপনার জন্য। তো হওয়ার আগেই আমি ওয়ার্ল্ড ট্রফি পেয়ে গেছি। আর তো আপনাকে সম্মানিত করা হবে বেলজিয়ামের মাফলার দিয়ে। আর যে পার্টিসিপেট করেছে তাকে উৎসাহ দেওয়ার জন্য এই মামুল কাউন্টার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আজকের জন্য এইটুখানি কি, দেখা হবে আবার একটা নতুন পর্বে। রাধারানীর কৃপায় তোমরা সবাই সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, আর সঙ্গে রেখো আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে। টাটা।